ইয়া প্রবাসী মাসুম ভাই ইন্ডিয়াকে নিয়ে কিভাবে আমাদের ফারাক বান দেওয়া যায়, কত টাকা উঠবে, কিভাবে উঠবে, সব তো শুনেন। এই মাসুম ভাই কি বলে শুনবেন। মাসুম ভাইয়ের কথা অনেক সুন্দর কথা। মাসুম ভাই মনে কোনো মাসুম ভাইয়ের কথা অবস্থাতেই শুনবেন কি বলে। পানি ছাড়তে পারে না এইভাবে 24 অন্তত পক্ষে 12 ঘন্টার নোটিশ যদি আমাদেরকে দিত, আমাদের বাংলাদেশের মানুষগুলাকে, গবাদি পশু সম্পদগুলাকে সরিয়ে নিয়ে দিতে পারতো। আমাদের আর্মি ইনঅ্যাক্টিভ ছিল, কিন্তু তারা সেটাও করে নাই। না করে ছেড়েছে এটা যুদ্ধ। এটাকে আমি পানি যুদ্ধ বলেছি, ওয়াটার যুদ্ধ যেটা ঘোষণা করেছে ভারত। যদি আমরা পানি যুদ্ধে জয়লাভ করতে পারি ভারতের সাথে, বাংলাদেশকে দমিয়ে রাখার ক্ষমতা বা ডিস্টার্ব করার ক্ষমতা পৃথিবীর কোনো দেশের নাই, কোনো শক্তির নাই। পানির ক্ষেত্রে আমরা বাটিতে, তারাও জানে। ডাজন্ট মিন যখন ইচ্ছা তখন আপনি পানি ছাড়তে পারবেন, কারণ আপনার পানিতে অন্যজনের ক্ষতি হবে। প্রথম অপরাধ, আপনি এটা বাদ দিয়ে আটকে রেখেছেন। যদি আটকে না রাখতেন তাহলে ফ্লাশ ফ্লাড হতো না কখনোই, কারণ পানিটা ধীরে ধীরে আস্তে আস্তে পানিটা সবসময় প্রবাহিত হতো। পানি আপনি আটকে রেখেছেন। এখন আপনি কি করেছেন? কোনো ওয়ার্নিং ছাড়া বাংলাদেশকে, এটা চরম অমানবিক, মানবাধিকারের লঙ্ঘন, দেশদ্রোহী দেশের সাথে যুদ্ধ। শুধু F-16 সালে যুদ্ধ হয় না, বিভিন্ন কারণে বিভিন্নভাবে একটা দেশ গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধ হতে পারে। সেই যুদ্ধে ভারত সরাসরি ডিক্লেয়ার করেছে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধ, টু পানিশ দিস গভর্নমেন্ট। শেখ হাসিনার ছেলে বলেছেন, জয় বলেছেন যে ডক্টর ইউনূস কিভাবে শান্তিতে বাংলাদেশ পরিচালনা করে সেটা আমরা দেখে দিব। এই গোষ্ঠীটা 16 বছর বাংলাদেশটাকে জিম্মি করে রেখেছিল, ধ্বংস করেছে প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। আজকে এসে ভারতের প্রত্যক্ষ পরোক্ষ সহযোগিতায় বিপন্ন করে চলছে বাংলাদেশকে। বাট গুড নিউজ দিয়ে রাখি, বাংলাদেশের মানুষ যারা আছেন, কষ্ট নিবেন না। দিস ইজ দ্য বিগিনিং অফ দ্য নিউ ডে, লেডিস এন্ড জেন্টলম্যান। নতুন দিনের সূচনা মাত্র। বন্যা শেষ নয়, এই বন্যা থেকেই নতুন বাংলাদেশ, নতুন সিস্টেম আপনার চালু হবে বাংলাদেশে। আমি কনফার্ম করে আপনাদেরকে বলে দিতে পারি। সুতরাং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, আমরা যেভাবে পারি আমরা সাহায্য করে যাচ্ছি প্রবাস থেকে। এবং আমাদের আপনার ইউনাইটেড বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি, যেভাবে আছেন এই তরুণ প্রজন্ম প্রবাসীদের মাধ্যমে যাচ্ছেন, সহযোগিতা করেছেন। কোনো অবস্থাতেই ভারত পানি ছাড়তে পারে না এইভাবে 24 অন্তত পক্ষে 12 ঘন্টার নোটিশ যদি আমাদেরকে দিত, আমাদের বাংলাদেশের মানুষগুলাকে, গবাদি পশু সম্পদগুলাকে সরিয়ে নিয়ে দিতে পারতো। আমাদের আর্মি ইনঅ্যাক্টিভ ছিল, কিন্তু তারা সেটাও করে নাই। না করে ছেড়েছে এটা যুদ্ধ। এটাকে আমি পানি যুদ্ধ বলেছি, ওয়াটার যুদ্ধ যেটা ঘোষণা করেছে ভারত। মনে রাখবেন, বাংলাদেশের অস্তিত্ব, সমৃদ্ধি এবং যে আপনার অগ্রগতি সম্পূর্ণ নির্ভর করে আপনি ভারতকে কিভাবে মোকাবেলা করবেন আগামীতে। মনে রাখবেন, বাংলাদেশের জন্য, বাংলাদেশের অস্তিত্বের জন্য সবচেয়ে বড় ভয়ঙ্কর যে আপনার যে শক্তি আছে বা শত্রু আছে, তার নাম হচ্ছে ইন্ডিয়া। এদেরকে মোকাবেলা, আমি আবার বলছি, নট ইন্ডিয়ান পিপুল, ইন্ডিয়ান পলিসিস ওভার বাংলাদেশ অ্যাগ্রাসন। যতক্ষণ পর্যন্ত ইন্ডিয়াকে আমরা মোকাবেলা করতে না পারবো, বাংলাদেশ কোনোদিন শান্তিতে থাকতে পারবে না। গ্যারান্টি লিখে রাখেন আজকের এই দিনে। তাদের পলিসি হলো, বিডিআর লেফটেন্যান্ট কর্নেল বলছিলেন যে বাংলাদেশে ডিস্টেবিলাইজ বাংলাদেশ এন্ড কন্ট্রোল বাংলাদেশ এন্ড রুল বাংলাদেশ। দিস ইজ দেয়ার পলিসি। এবং ডিভাইড এন্ড রুল, এটা তারা করেছে, রাজনীতিটাকে ধ্বংস করেছে। আওয়ামী লীগ বিএনপিকে ধ্বংসের মাধ্যমে, বিভাজন তৈরির মাধ্যমে তারা তাদের এই আপনার আগ্রাসন বা তাদের যে ইম্পেরিয়ালিস্ট অ্যাটিটিউড তারা প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে। বা থ্যাঙ্কস গড, আমাদের একটা নতুন প্রজন্ম, যে প্রজন্মটাকে ধ্বংস করার চেষ্টা করেছে ডিপি মনির মতো কুলাঙ্গার এবং বিচকে দিয়ে, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে। বাট শি ফেইলড ব্যাডলি, নাও শি ইজ ইন প্রিজন। লেডিস এন্ড জেন্টলম্যান, আমি বলেছিলাম যে আজকে এই বাঁধ নির্মাণ, আপনারা জানেন যে ভারতের বাঁধ নির্মাণই হলো বাংলাদেশের জন্য সবচেয়ে বড় হুমকি। এখন এটার থেকে মুক্তির উপায় কি? যদি আমরা পানি যুদ্ধে জয়লাভ করতে পারি ভারতের সাথে, বাংলাদেশকে দমিয়ে রাখার ক্ষমতা বা ডিস্টার্ব করার ক্ষমতা পৃথিবীর কোনো দেশের নাই, কোনো শক্তির নাই। কিন্তু এরা ডিস্টার্ব আমাদেরকে করবেই। এদের কাছ থেকে মুক্ত হতেই হবে, তার কোনো বিকল্প নেই। আমি একটা প্রস্তাব নিয়ে আসছি কিভাবে এখান থেকে মুক্ত হতে পারি। এই সরকার 16 বছর ধরে রাষ্ট্র ক্ষমতায় ছিল, বাংলাদেশের সাস্টেইনেবল ডেভেলপমেন্ট কোনোদিন একটা জায়গাতে হাত দেয় নাই। প্রত্যেকটা সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে আপনার লুটপাটের প্রজেক্টগুলো দিয়ে লুটপাট করার চেষ্টা করেছে, উন্নয়নের গণতন্ত্র দেখানোর চেষ্টা করেছে তারা। প্রত্যেকটা জায়গায় সেগুলো ফেল করেছে। লেডিস এন্ড জেন্টলম্যান, এবং আজকে দেখেন ভারতের ফারাক্কাবাদ থেকে শুরু করে আমাদের অনেক নেতা গুম হয়েছেন। শুধুমাত্র বিএনপির সিলেটের সন্তান, কৃতি সন্তান ইলিয়াস আলী কেন গুম হয়েছিলেন? উনি এই গুমের মূল কারণটাই ছিল শুধুমাত্র উনি এই ফারাক্কা এবং তিস্তা নিয়ে কথা বলেছিলেন। সুতরাং এই আগ্রাসনকে রুখে দিতে হবে সবাইকে ঐক্যবদ্ধভাবে। আমি বিশ্বাস করি রাজনীতিবিদরা ফেল করেছেন, বাট নতুন প্রজন্ম এবং আমরা প্রবাসী যারা আছি, ইনশাল্লাহ উই আর গোয়িং টু উইন ওভার দেম। এবং আজকে আমি
গণ অধিকার পরিষদ থেকে শুরু করে যারা ভারতীয় হাই কমিশন এই প্রথম ঘেরাও করেছিলেন, গিয়েছিলেন সেখানে, ধন্যবাদ দেই। এটা বড় প্রয়োজন, এর চেয়ে বিকল্প নাই। মনে রাখবেন, শুধু অ্যাসিস্ট্যান্ট দিয়ে গুলি করলে বম দিলেই আপনার সাথে যুদ্ধ নয়, বিভিন্ন ধরনের যুদ্ধ আছে। বাঁধ নির্মাণ করেছে সরকার, কিছুই করে নাই। আমি আসছি এখন বলতে চাই কিভাবে আমরা এখান থেকে মুক্তি পেতে পারি। সরকারের অনেক অভিজ্ঞ লোক আছেন, কিন্তু মনে রাখবেন তরুণরাই পরিবর্তন করেছে। আমাদের মতো প্রবাসীরা, আপনাদের মতো প্রবাসীরা, নতুন নেতৃত্ব যারা, বারবার বলছি, নতুন রাজনীতি, নতুন নেতৃত্ব ছাড়া এই গুণে ধরা 51 বছরের রাজনৈতিক আপনার এই দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থা থেকে মুক্তি পেয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে গেলে নতুন রাজনীতির কোনো বিকল্প নেই। লেডিস এন্ড জেন্টলম্যান, আমি এই কথাটাই বারবার বলে যাচ্ছি। ভারত বাঁধ নির্মাণ করেছে, 16 বছরের সরকার একটা প্রজেক্ট নেয় নাই বাংলাদেশকে এই পানির থেকে মুক্তি করার জন্য, আপনার এই বিপদ থেকে রক্ষা করার জন্য। আজকে এসে সবাই কান্নাকাটি করেছেন, এবং যে ভয়াবহ দৃশ্য দেখেছি আমরা, এটা মেনে নেওয়া যায় না। ইটস আনএক্সেপ্টেবল। ভারত ইচ্ছাকৃতভাবে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। উই হ্যাভ টু রিটেলিয়েট, উই হ্যাভ টু ফাইট ব্যাক, লেডিস এন্ড জেন্টলম্যান। আমরা পানি যুদ্ধ করব তাদের সাথে। ভারত ফারাক্কা বাঁধ নির্মাণ করেছে। আপনারা জানেন যে এই ফারাক্কা বাঁধের উচ্চতা কত? 7370 ফিট সম্ভবত, রাইট? আচ্ছা, সরি, ফিট। আমরা কিভাবে করতে পারি? প্রশ্ন হলো, টাকা কি আমাদের নেই? আমি যে প্রস্তাবটা নিয়ে এসেছি যে $5 বিলিয়ন আমি তুলে দিচ্ছি 24 আওয়ার্সের ভিতরে বাংলাদেশের জন্য। টাকার সমস্যা, বাঁধ নির্মাণের রাজনৈতিক ইচ্ছা থাকলে এটা আমরা করতে পারতাম। আসুন আমি এখন বলি, বাংলাদেশকে যারা টিকিয়ে রেখেছে সেই প্রবাসীরা বাংলাদেশকে রেস্কিউ করতে পারে যে কোন সময়। বাংলাদেশের সবচেয়ে বড় হাতিয়ার হলো আমাদের প্রবাসীরা। এতটা সলিড ফাউন্ডেশনের ভিত্তি একটা অর্থনৈতিক গোষ্ঠী আপনার দাঁড়িয়ে আছে, যা পৃথিবীর অনেক দেশেরই নেই, বাংলাদেশের আছে। আমি বলছিলাম যে কিভাবে করতে পারেন। আপনারা জানেন যে ফারাক্কা বাঁধ তারা নির্মাণ করেছে 1961 থেকে 72 পর্যন্ত, সম্ভবত 72 পর্যন্ত $208 মিলিয়ন খরচ করেছে তারা। আমি যদি আজকের হিসাবে সেই টাকার হিসাব করি, নট মোর দেন $1 বিলিয়ন, লেডিস এন্ড জেন্টলম্যান। এবং আমরা তার চেয়ে উচ্চতায়, আমি প্রস্তাব করে যাচ্ছি, টাকার ম্যানেজ করে দিচ্ছি, টাকার অফার দিয়ে যাচ্ছি সরকারকে। তার চেয়ে বড় উচ্চতায় আমরা বাঁধ নির্মাণ করতে পারি। বলা হচ্ছে 40 কিলোমিটার দূরে যদি আমরা করি, পানি আমরা আটকে রাখতে পারবো, অ্যাজ ওয়েল অ্যাজ যখন দরকার শুষ্ক মৌসুমে আমরা ব্যবহার করতে পারবো। আর আমরা বন্যা থেকে মুক্তির সবচেয়ে বড় উপায়, যেহেতু ভারত কখনোই আমাদেরকে ছাড়বে না। বাঁধ নির্মাণের এই টাকার উৎস, আমি সরকারকে বলছি, আমরা 1.5 কোটি প্রবাসী বিদেশে অবস্থান করি। 1.5 কোটি প্রবাসী, একটু আগে আমি পোস্ট করেছিলাম ফেসবুকে, 1.5 কোটি প্রবাসীর মধ্যে এভারেজ যদি আমরা $100 করে 1 কোটি প্রবাসী সারি, $100 কোটি মিনস $1 বিলিয়ন। একদিনের ভিতরে $1 বিলিয়ন বাংলাদেশ সরকার পেতে পারে, নট ঋণ, সাহায্য হিসাবে আমরা দিতে পারি। এবং আমি এভারেজ বলছি, শুধুমাত্র এটার যদি সরকার ঘোষণা দেয়, আমেরিকান এবং ইউরোপরাই 24 আওয়ার্সের ভিতরে এটা সিস্টেম করে দিবে ইনশাআল্লাহ। আর আমাদের মধ্যপ্রাচ্যের প্রবাসীরা আছেন, যে তাদের যে আগ্রহ, তাদের যে কমিটমেন্ট, না খেয়েও টাকা দিতে রাজি আছেন। এই টাকাটা সরকার বিনা টাকা দিতে হবেন না। আমার এই প্রস্তাবটা, আমি ইকোনমিক্স, আমি অর্থনীতির ছাত্র, ফার্স্ট ক্লাস পাস পাওয়া অর্থনীতির ছাত্র। আমার প্রস্তাবটা ভেবে দেখবেন, সরকারের কেউ যদি দেখে থাকেন। আমি বলছি সরকারকে, আপনারা বাঁধ নির্মাণ না করলে বন্যার মাধ্যমে ভারত আমাদেরকে গরিব থেকে গরিব করে দিবে। কারণ এটা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে তারা এই যুদ্ধ এবং এই পানি সন্ত্রাস তারা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে অনেক দিন থেকেই ঘোষণা করেছে। শেখ হাসিনা ক্ষমতা থাকা অবস্থায় তারা সেটা করেছে। করতো কেন? বাংলাদেশকে কন্ট্রোল করার জন্য, ভয় দেখানোর জন্য। কিন্তু শেখ হাসিনা এতটা নতজানু এবং ডিস্টার্বিং এবং ডিসকন্ট্রোল ছিল যে কোনোদিন প্রতিবাদ করার ক্ষমতা নাই। কারণ ভারতের মাধ্যমে সে এই 16 বছর স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেছে। সুতরাং সে বলেছে বরং বন্যা নাকি উপকারী। কিভাবে উপকার হয় সেটাও সে বলেছে। কারণ এই দুর্বৃত্তায়িত মহিলা যখন যা ইচ্ছা তাই বলতো, যখন যা ইচ্ছা তাই করতো। কারণ তাকে চ্যালেঞ্জ করার কেউ ছিল না বাংলাদেশের মাটিতে। লেডিস এন্ড জেন্টলম্যান, আমি আজকে ফর্মুলা দিয়ে যাচ্ছি, যদি আমার কথা ফলো করা হয়, বাংলাদেশে পানি নিয়ে ভারত দুঃসাহস দেখাবে না কখনো। বাঁধ যত জায়গাতে লাগে বাঁধ নির্মাণ করেন। টাকা কোথা থেকে আসবে? আমরা প্রবাসীরা, আপনারা যারা এখন এই মুহূর্তে লাইনে আছেন, আপনারা দিবেন। কিভাবে? আমি বলছি, বলা হচ্ছে যে $100 করে আপনারা দিবেন। 1.5 কোটি প্রবাসী আমরা, 1.5 কোটি মানুষের টাকা পাঠায় এভারেজ। কারণ একবার না পাঠালে পরের মাসে ডাবল টাকা পাঠায়। আমেরিকান এবং ইউরোপের যারা আছেন, প্রবাসী যারা আছেন, তারা রেগুলার বেসিসে টাকা পাঠান। আমি এই বাঁধ নির্মাণের টাকাটা এখন দিয়ে যাচ্ছি আপনাদেরকে প্রবাসীদের মাধ্যমে। লেট মি
লে আউট দ্য প্রপোজালস। সরকারকে বলবো $5 billion বন্ড ছাড়েন। হোয়াট ইজ বন্ড? বন্ড is the way government and companies